তোমাদের একটা অদ্ভুত গল্প শোনাবো, যেটা আমার এক বন্ধু রাশেদের জীবনে ঘটেছিল। রাশেদ একদিন আমাকে নিজে বলেছিল এই গল্পটা। সে এমন কিছু অভিজ্ঞতা শেয়ার করেছিল যেটা শুনে আমার রক্তহীন হয়ে গিয়েছিল। শোনো তাহলে কি ঘটেছিল তার সাথে। রাশেদ গ্রামের ছেলে। সে শহরে পড়াশোনা করে, তবে ছুটির দিনে গ্রামে আসে। এবারে ফিরে আসাটা অন্যরকম ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসার পর তার দাদু বললেন, সন্ধ্যার পর কালীগাছতলায় যাস না, সেখানকার ছায়াটা কারো ভালো চায় না। রাশেদ একটু হেসে বলল, দাদু, এ যুগে এসব কথায় কেউ বিশ্বাস করে? দাদু গম্ভীর হয়ে বললেন, বিশ্বাস অবিশ্বাস তোদের ব্যাপার, তবে সাবধান করলাম। রাত 10টা। গ্রামটা নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ। রাশেদের মনে হল কালীগাছতলার গল্পটা নিজের চোখে দেখা উচিত। ছেলেটা কৌতূহলী। একটা টর্চলাইট হাতে নিয়ে বেরিয়ে পড়ল। চারপাশ অন্ধকার। দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছিল। কালীগাছতলায় পৌঁছে রাশেদের টর্চলাইট বন্ধ হয়ে গেল। মনে হল বাতাস ভারী হয়ে গেছে। হঠাৎ পেছনে কারো হাঁটার আওয়াজ। সে ঘুরে দেখল, কিন্তু কিছুই নেই। ভয় পেয়ে সে দ্রুত এগিয়ে যেতে লাগল। হঠাৎ করেই একটা শীতল হাত তার কাঁধে পড়ল। রাশেদ চমকে উঠে পেছনে তাকায়। একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে, চোখের জ্বলন্ত আলো রাশেদের দিকে তাকিয়ে আছে। সেই ছায়া ফিসফিস করে বলল, আমার জায়গায় কেন এসেছিস? রাশেদ দৌড় দিল, কিন্তু তার পা ভারী হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ছায়াটা তাকে টেনে ধরে ফেলবে। তখনই মনে পড়ল দাদুর কথাগুলো। সন্ধ্যার পর যাস না, কিন্তু ততক্ষণে ছায়াটা তার সামনে হাজির। ছায়াটি এবার বলল, তুই এখানে চলে এলি, তাই চলে যেতে পারবি না। রাশেদ সাহস করে জিজ্ঞেস করল, তুমি কে? ছায়াটি বলল, আমি এই গাছের সাথে বাঁধা। অনেক বছর আগে এই গাছের নিচে আমাকে মেরে ফেলে পুঁতে রেখেছিল। আমার আত্মা মুক্তি চায়। রাশেদ ভয় পেয়ে বলল, তাহলে আমি কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? ছায়া বলল, এই গাছটা কেটে ফেলো, আমার আত্মা মুক্তি পাবে। রাশেদ সকালে ফিরে এসে দাদুকে সব বলল। দাদু প্রথমে ভয় পেলেও পরে রাজি হলেন। গ্রামের লোক ডেকে গাছটা কাটার ব্যবস্থা হল। গাছ কাটার সময় মনে হলো যেন বাতাস ভারী হয়ে উঠছে। গাছ কাটা শেষ হতেই এক অদ্ভুত শান্তি নেমে এলো। সেই কালো ছায়াটা আর কখনো দেখা যায়নি। রাশেদ সেই দিনের পর থেকে আর কখনো অন্ধকারে গ্রামের কোনো গাছে ঘেঁষেনি। তবে সে বুঝেছিল, ভয় যতই থাকুক, কখনো কখনো সাহসী মুক্তির পথ দেখায়। শিক্ষা। অবজ্ঞা নয়, বরং পুরনো কথার পেছনে যুক্তি বুঝে কাজ করা উচিত। কিছু ভয় শুধুই কল্পনা, আর কিছু বাস্তব। এই ছিল রাশেদের জীবনের এক ভয়ঙ্কর রাতের গল্প। সে যখন আমাকে প্রথম বলেছিল, আমি সত্যিই শিউরে উঠেছিলাম। তোমরা কি মনে করো? এমন ঘটনা কি সত্যি হতে পারে, নাকি এসব কেবল কল্পনা? রাশেদ তো শপথ করে বলেছিল ঘটনাটা সত্যি।